অনেক ভক্তরা এসে অনেক পুজো দিয়ে চলে যায়, তাদের মনোকামনা পূরণ হয় ভোলেনাথের আশীর্বাদে। কেননা ভগবান সকলকে মিলে এসেই সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। যেমনটা কথা দিয়েছিলাম যে আমরা বেথুয়া ডহরি থেকে ফিরে এসে কোথাও একটা গেছিলাম, সেটা আপনাদের দেখাবো। দেখুন, নিয়ে চলে এসেছি সেই ভিডিও। আপনারা দেখেছেন আগের এক ভিডিওতে যে যেদিনকে আমরা বহরমপুর পৌঁছাই সেদিন সন্ধেবেলাতেই আমরা একটা গ্রাউন্ডে গেছিলাম। সেই গ্রাউন্ডে হচ্ছিল গাজন বা চড়ক পুজো, সেটাই আমরা দেখতে গেছিলাম। যেহেতু আমি কোনো দিনই এর আগে দেখিনি, এরই মাঝে এসে পড়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি কিছুক্ষণ দেখলেন, তারপরে ফিরে গেলেন। যেইটুকু আমি শুনেছি, চৈত্র মাসের সংক্রান্তির দিন এই পুজোটি হয়, যেটিকে গাজন বা চড়ক পুজো বলা হয়। এই যে দুদিকে দড়ি বেঁধে দুজনকে ঝোলানো হয়, দেখলাম যে কোনো সাধারণ মানুষ ঝুলছে, তাকে দড়ির সাহায্যে ঝোলানো হচ্ছে। আর একদিকে যেদিকে দেখতে পাচ্ছেন যে আপার পার্টটাতে কিছু পড়েননি, তার কিন্তু একদম পিঠে মানে স্কিনের মধ্যে আকশি ঢোকানো আছে, দুটো আকশি। তা ওনারা কিভাবে সেটাকে নিচ্ছেন বা সহ্য করছেন সেটা আমার জানা নেই। যেটুকু শুনলাম এটা হচ্ছে ভক্ত, এনারা হচ্ছে ভক্ত যারা ভক্তি ভরে এই কাজগুলো করেন, মানে তাদের নিজস্ব ইচ্ছা, এর মধ্যে কোনো জোর জবরদস্তি কিছু নেই, তাদের নিজের ইচ্ছায় সম্পূর্ণ। দেখছেন তো, হাতে একটা বাচ্চা ছিল, কেউ দিয়েছিল, মানে এইটা একদমই আস্থার ব্যাপার যে ওনার হাতে দিয়ে কোনো মা হয়তো শান্তি পাচ্ছেন যে না, আমি শিব ঠাকুরের আশীর্বাদটা এইভাবেই অর্জন করতে চাই আর কি, বা নিতে চাই। অনেকে হয়তো মানত করেও এটা করেন। চড়ক পুজো বলতে শিব ঠাকুরের পুজো, এটি নীল ষষ্ঠীর পরের দিন পালিত হয়। কত লোক একত্রিত হয়েছে দেখতে পাচ্ছেন, কতটা আস্থা মানুষের। এই যে যাদের পিছনে আকশিটা লাগানো হচ্ছে পিঠে, তাদেরকে যখন নামানো হচ্ছে, তারা যখন নামছে তখন ওই আকশিগুলো কীভাবে বার করা হচ্ছে, তো সেটা আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম। পুরোটা পারিনি যদিও, কিন্তু আমি দেখলাম যে আকশিগুলো হালকা করে বার করছে। রক্ত যে খুব বেরোচ্ছে আমি দেখতে পেলাম না। যেটুকু বুঝলাম, এনাদের কাছে লিস্ট থাকে যে একজন নামলো আবার আরেকজন চাপবে, এরকম। যেখানে আকশিগুলো লাগানো হয়েছিল সেই জায়গাগুলোতে একটু ওষুধ লাগিয়ে দেওয়া হচ্ছে আর কি, দেশি ইলাজ বলতে পারেন। সেই মাঠেই ছিল আই লাভ বহরমপুর, তো লেখাটার সামনে আমরা একটু খিচিখিচি করে নিলাম। তারপরে আমরা গেছিলাম নন্দনে। না, কলকাতা নন্দন না, এটা হচ্ছে রেস্টুরেন্ট, একদমই ভেজ। তো আমার ভেজ ব্যাপারটা এমনিতেই ভালো লাগে। তো আমি প্রথমে জানতাম না, যেহেতু আমি কোনো দিন ওখানে যাইনি নন্দনে। তো আমি ওখানে যখন গেলাম, আমি জানতে পারলাম বন্ধুর থেকে যে এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। তো খাওয়া দাওয়া হলো। মজার বিষয় কি জানেন, তখন আইপিএল চলছিল। আমার বন্ধু আর ভাই দুজনেই খেলা দেখছিল। আমার বন্ধু আবার কি করেছিল, বোতলের সাপোর্টে মোবাইলটাকে ঠিক টিভির মতন স্ট্যান্ড করে ওতেই মত্ত হয়েছিল, মানে অর্ডার যে দিতে হবে সেইটা আর হয়ে উঠছিল না। একে তো ভিড় ছিল, তারপরে আমাদের চয়েস করতে টাইম লাগছিল। তো যাই হোক, আমরা খুব সুন্দরভাবে খুব টেস্টি খেয়েছিলাম। বেরোনোর সময় আমার মনে পড়লো যে বিল্ডিংটার সামনে থেকে কোনো ভিডিও নেওয়া হয়নি, তাই আমি নিলাম। কিন্তু ওপরে নন্দন যে লেখাটা, তার লাইটটা বন্ধ করে দিয়েছিল, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। কমেন্ট বক্সে জানান আপনারা চড়ক পুজো বিষয়ে কি জানেন, আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আচ্ছা, চড়ক পুজো নিয়ে আমি যদি কোনো ভুল বলে থাকি, ভুল তথ্য দিয়ে থাকি, তো আমাকে অবশ্যই ধরিয়ে দেবেন।